এখনও আসলে হিজাব ফোবিয়াটা আছে অনেকের মধ্যেই। আমরা একটা ঘটনা দেখলাম যে চারুকলায় শিবিরের প্যানেলের একজন আপুকে, হিজাবি আপুকে হচ্ছে নিয়ে বুলিং করা হয়েছে। সো আমরা দেখতে পাচ্ছি যে আগের চেয়ে মানে ফেসিবাদ আমলে যা ছিল, যেরকম ছিল সিচুয়েশন, তার থেকে অনেকটা চেঞ্জ হয়েছে, কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়নি। এখনও মানুষ হিজাব দেখলে ট্যাগিং দেয়, হিজাব দেখলে বুলিং করে। আমি আবার এটার অপর পিঠটাও বলবো। আবার দেখা গেছে যে যারা একটু লিবারেল, যারা হচ্ছে একটু দেখা গেছে যে নিজেদের মতো করে থাকতে পছন্দ করে, একটু নিজেদের মতো করে পোশাক পরে, সেই পোশাক নিয়েও তাদেরও বুলিং হইতে হয়। মানে আমি এখানে দুটো দিকটাই বলবো। নারীরা আসলে সব দিক দিয়ে বুলিংয়ের শিকার হয়। আপনি হিজাব করলেও আপনি বুলিংয়ের শিকার হবেন, আপনি একটু খোলামেলা পোশাক বা টি শার্ট পরলেও আপনি বুলিংয়ের শিকার হবেন। এটার আসলে দুই পিঠ আছে। এটা আমরা যদি কথা বলি, আমাদের দুইটা নিয়ে কথা বলতে হবে। আমার রোকেয়া হলের যে শিক্ষার্থীরা, তাদের একটা প্রাণের দাবি, তাদের একটা আকাঙ্ক্ষার জায়গা হচ্ছে তারা রোকেয়া হলে ছাত্র রাজনীতি চায় না। অর্থাৎ ছাত্র রাজনীতির যে দখলদারিত্ব, যে প্রভাব, যে গণরুম, গ্যাস রুম, সেই জোর করে রুম দখল করে ফার্স্ট ইয়ারের মেয়েদেরকে দিয়ে সেই রুমে রেখে, রুমে থাকার বিনিময়ে যদি এক রুমে 15-16 জন থাকতো, রুমে থাকার বিনিময়ে হচ্ছে তাদেরকে দিয়ে সারাদিন প্রোগ্রাম করানো, ক্লাস বাদ দিয়ে, এক্সাম বাদ দিয়ে তাদের নেত্রীদেরকে প্রোটোকল দেওয়া, এই সংস্কৃতিটা যদি যেন আবার ফেরত না আসে। মানে দেখা গেছে অলরেডি রোকেয়া হলে ছাত্র সংগঠন কমিটি দেওয়া শুরু করেছে। একটা সংগঠন অলরেডি একটা কমিটি দিয়েছে। সেই কমিটি দেওয়ার এগেনস্টে আমরা কথা বলেছি। আমরা চাই না যে আমরা রোকেয়া হলে সাধারণ শিক্ষার্থীরা সেটা নিয়ে কথা বলেছি। আমরা ভিসি স্যার বরাবর গিয়েছি, স্যারের কাছে আমরা আমাদের আবেদন জানিয়েছি। তো সাধারণ শিক্ষার্থীদের কোনো প্রতিনিধি নাই যে যারা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের দাবিগুলা, সাধারণ শিক্ষার্থীদের চাওয়াটা, তাদের ভয়েসটা হচ্ছে রিপ্রেজেন্ট করবে। সো আমি হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের দাবি নিয়ে কাজ করব। আমি সাধারণ শিক্ষার্থীদের একজন রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করব। আমি সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে কাজ করব।